বাড়া বাসায় ছোট্ট সুখের নিট জিরো থেকে হিরো হওয়ার গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এইখানে আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব, একটা মেয়ের জীবনের প্রথম যখন বিয়ে হয়ে আসে তখন কিন্তু সে খালি হাতে আসে। তা আমার বিয়ের 2 মাস পরে কিন্তু আমি ঢাকায় বাসায় আসলাম। তখন আমি যখন বাসা আমাকে উঠাইছিল তখন মাত্র ছোট্ট একটা রুম নিয়েছে। ছোট্ট রুমের মধ্যে একটা খাট, একটা প্লাস্টিকের র্যাক, টুকিটাকি হালকা পাতলা জিনিস ছিল। তারপর থেকে আমার জীবন শুরু, যে আমার এখানে বিয়ের 2 মাস পরে আমার সংসার জীবন ঢাকায় শুরু। তখন থেকে আমি প্রতিটা জিনিস আস্তে আস্তে করে কিভাবে করলাম, কিভাবে কিছুই ছিল না একটা মানুষের। আসলে যখন আসলাম বললাম না মাত্র ছোট্ট একটা বাসার ভিতরে কি ছিল। তো ইনশাল্লাহ আজকে আমি কি করলাম, এই যে এটা আসলে আমার কাছে অনেক অনেক কিছু, যেটা হয়তো আপনাদের কাছে এত কিছু মনে হইতেছে না যে এগুলাই নিয়ে নিয়ে আপনি এত গর্ব করেন। হ্যাঁ, এগুলা নিয়ে কিন্তু আমি অনেক গর্ব করি, আর আমি ইনশাল্লাহ অনেক সুখে আছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ভাড়া বাসা এখন মাশাল্লাহ। আগে ছিল এক রুম নিয়েছি প্রথম অবস্থা যখন আসলাম। এখন আমার এখানে ভাড়া হচ্ছে 2টা বেডরুম, একটা ডাইনিং, 2টা টয়লেট, 2টা বেলকনি। খুবই সুন্দর, আমার থেকে খুবই ভালো লাগে। হয়তো বা আপনাদের থেকে ভালো নাই লাগতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি কিংবা যা যা জিনিসপত্র আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার বেডরুমে যা যা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এক পলকে। দেখতে পাচ্ছেন আমার যে ছোট ছেলে, এটা ও খাটের উপর বসে টিভি দেখতেছে, বড় ছেলে স্কুলে গেছে। তো এই নিয়ে আমার জীবনের সংসার জীবনের কিছু টুকিটাকি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। অনেক সুখে আছি আসলে আলহামদুলিল্লাহ। এই যে আস্তে আস্তে করে সব কিছু, এই যে যা যা দেখতেছেন এগুলা কিন্তু আমি যখন আসলাম তারপর থেকে আস্তে 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 করে সব কিছুই কিনলাম আর কি। হয়তো বা হাজব্যান্ডের টাকা হতে পারে, কিন্তু সংসারের জিনিস আমরা মহিলারাই তো সবাই আস্তে আস্তে করে গুছিয়ে সাজিয়ে রাখি, কেনাকাটা করি আমাদের পছন্দ মতোই আমরা। তো এই যে এখানে একটা স্টিলের ওয়ার্ডরোব, তারপরে টেলিভিশন এলইডি টিভি, কিছু ফুল দিয়ে আমি সাজিয়েছিলাম। এখানে একটা এই যে অ্যাটাচ টয়লেট আছে, তারপর একটা প্লাস্টিকের আরএফএল ওয়ার্ডরোব ছিল। তো খাট যা যা আছে যাবতীয়, এখান দিয়ে আমার একটু জায়গা আছে, একটা আলনা রেখেছি আসলে শার্ট তারপরে সবকিছু রাখার জন্য। এটা আমার ড্রয়িং ডাইনিং দুইটাই একের সাথে আর কি রুমটাই। তো দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যাবিনেট, তারপরে ডাইনিং টেবিল। আসলে কিছুই ছিল না, বললাম না যে শূন্য হাতে আসলাম একেবারে। তো আস্তে আস্তে করে এগুলা কিন্তু একটা মেয়ে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, তার আসলে পরিশ্রম দিয়ে। সবকিছু হুট হুট করে হয় না কোনো জিনিস, আস্তে আস্তে করে কিছু টাকা জমিয়ে সংসারের এক একটা জিনিস আমরা কিনে রাখি। তো ঠিক তেমনি আমিও আস্তে আস্তে করে জমানো টাকা দিয়ে একটা একটা করে জিনিস পর পর কিনলাম। কিছুদিন আগে এখন না আর কি, আরো অনেক আগে এই যে ক্যাবিনেটটা কিনলাম। তারপরে বেশি দিন হয়নি আমার ডাইনিং টেবিলটা আমি কিনলাম, অল্প কিছুদিন হয়েছে আর কি। তো যাই হোক, এগুলো আমি নিয়ে আমার সুন্দর করে মোটামুটি সাজিয়েছি। দেখতে পাচ্ছেন আমার প্রতিটা দরজার সামনেই কিন্তু পর্দা লাগানো। আমার আসলে সুন্দর লাগে যে সবকিছু রুমগুলোকে একটু সাজানো গোছানো রাখতে। আমি যতটুকু পেরেছি ওইটুকুই আমি রাখলাম। এই যে আমার কিন্তু রান্নার রুমের সামনেও আমি পর্দাগুলা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে বেসিং এর সামনে মোটামুটি আমি একটুখানি সাজিয়েছি ফুল দিয়ে, যতটুকু পারলাম আমার সাধ্যের মধ্যে আমি ওইটুকুই। এটা আমার কিচেন রুমটা এই যে মোটামুটি লম্বা আছে, ভালোই আছে, অতটা ছোট না, জায়গা বেশ ভালোই। আমি সবকিছু সুন্দর করে যতটা সাজিয়ে রাখলাম আর কি, ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে সানসেটগুলো কিন্তু মোটামুটি বেশ বড়ই আছে, অনেক লম্বা। আমি আপনাদেরকে আমার টুকিটাকি জিনিসগুলো কিন্তু আমি শেয়ার করতেছি, এই যে হালকা পাতলা করে দেখাচ্ছি। আমি ভাবলাম আজকে আপনাদেরকে সবকিছুই আসলে দেখায়, তারপর আপনাদের সাথে কিছু গল্পগুলো করি। আসলে আমার জীবনের একটা মানুষের আসলে কিছুই থাকে না যখন সেই সংসার জীবনে আসলে, প্রতিটা জিনিস আস্তে আস্তে করে কিভাবে গড়ে তোলে তার পরিশ্রমের মাধ্যমে আর কি। কারণ কোনো মানুষ যদি সব সময় যা বেতন পায় তা খেয়ে নেই কিংবা এ ধরনের কিছু করলে কিন্তু তারা কখনোই কোনো জিনিস কিনতে পারে না কিংবা সংসারটাকে সুন্দর করে সাজাতে পারে না। তো পরিশ্রম করে সবকিছু সুন্দর করে আমি টাকাগুলো আস্তে আস্তে করে জমিয়ে এক একটা জিনিস কিনলাম। এইভাবে করে আমার জিনিসগুলো কেনাকাটা হয়েছে। তার আগে কিছুই ছিল না। তারপরে মাঝখান দিয়ে কিন্তু করোনা গিয়েছে। এই করোনা কারণে কিন্তু আমার অবস্থাটা আমাদের আসলে খুবই খারাপ হয়ে গেছে। তারপরে আস্তে 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 এই যে এই পর্যায়ে এখন আসলাম।
তো সব ভালো খারাপ মিলেই কিন্তু একটা ভালো সময় আসে ইনশাল্লাহ, এটা সবারই আসবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই আমার ডাইনিং ড্রয়িং রুমটা দেখানোর পরে এখানে হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমে কিন্তু আমার কোনো জিনিসই নেই, দেখতে পাচ্ছেন এখানে মানে চেয়ার টেবিল এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড প্রাইভেট পড়ায় স্টুডেন্টদেরকে, ওরা আসে এখানে পড়ে কোচিংয়ের মতো আর কি, একসাথে অনেক স্টুডেন্ট পড়ে। তো এই রুমের জন্য হচ্ছে আর কিছুই রাখা হয়নি, কারণ এখানে একটা খাট ছিল, আমি খাটটা পরে বের করে ফেললাম যেহেতু এগুলো রাখা লাগবে, অনেক স্টুডেন্ট আসবে। এই রুমে মাত্র একটা কাঠের ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন, আর কিছুই নেই, সাথে কিছু বই উপরে আছে, কারণ আর কোনো জায়গা নেই, অনেকগুলো চেয়ার টেবিল যেহেতু রাখা হয়েছে, ওরা অনেকে আসে পড়তে একসাথে, এই জন্য এখানে বেশি কিছু রাখা যাবে না। মাত্র এক পাশ দিয়ে আমি একটা ওয়ার্ডরোব রাখলাম, এই ওয়ার্ডরোব রাখার আমার জায়গা নেই, এই জন্য এই রুমটাই রাখলাম। তো মোটামুটি আমার 3টা ওয়ার্ডরোব, একটা কাঠের, তারপরে একটা হচ্ছে স্টিলের, একটা হচ্ছে আরএপএলের। তো এগুলোর ভিতর আমি কাপড় চোপড় রাখি থাকি আর কি। তো আস্তে আস্তে করে মানুষ কিন্তু আরও অনেক কিছু করতে পারে ইনশাল্লাহ। আমারও ইচ্ছা আছে আমি আরও কেনাকাটা করব, আস্তে আস্তে আরও সংসারটাকে আরও বড় করব, মানে এরকম হচ্ছে। এটা হচ্ছে আমার বারিন্দা, আমার বারিন্দা হচ্ছে 2টা, মোটামুটি বেশ ভালোই বড় সড়ো আছে, খুবই ভালো লাগে আসলে। এটা যদিও ভাড়া বাসা হয়ে থাকে তাহলেও কিন্তু একটু চয়েসফুল নিয়েছি, আমার থেকে ভালো লাগলো আর কি। 2টা বেডরুম, একটা ডাইনিং ড্রয়িং, তারপরে হচ্ছে 2টা টয়লেট, 2টা বেলকনি, একটা কিচেন রুম এই নিয়ে। আর এখানে বেডরুমে হচ্ছে আমি একটা, বেডরুম না এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এর মধ্যে আমি একটা ছোট্ট খাট দিয়েছি, যেহেতু এই খাটটা আমার থাকার কথা বেডরুমে, ওই বেডরুমে হচ্ছে আমি পারিনি, কারণ হচ্ছে আমার স্টুডেন্ট যেহেতু পড়ে এখানে, এজন্য আমি এই খাটটা হচ্ছে ছোট্ট, এটা কিন্তু বেশি না, একেবারে দেখতে পাচ্ছেন ছোট্ট খাটটা আমি এইখানে রাখলাম, যেহেতু এখানে ছাড়া আমার রাখার আর কোনো জায়গা নেই, এজন্য এখানে রাখলাম। এখানে ফ্রিজটাও আছে আমার, ফ্রিজ একটা, সাথে হচ্ছে প্লাস্টিকের র্যাক, আর পাশে দিয়ে হচ্ছে একটা আলনা। সব মিলিয়ে মোটামুটি আমি যতটুকু পারলাম যেভাবে মানে সুন্দর করে জায়গাটা হিসেব করে কোন জায়গায় কোনটা রাখলাম এগুলো আর কি। তো এই ছিল আমার আজকে সব মিলিয়ে হচ্ছে আমার গল্পটা। আমি বললাম যে জিরো থেকে একেবারে এখন ইনশাল্লাহ হিরো হয়েছি। কারণ কি হিরো হিরো বলতে হয়তো বা যে অনেক কিছু ওটা না, মানে আমার থেকে মনে হয়েছিল যে আমি জিরো থেকে মোটামুটি এই পর্যায়ে আসলাম, ইনশাল্লাহ আমি হিরো হয়েছি। এটা আমার থেকে আমার নিজের একটা বড়াই, নিজের একটা গর্ব যে এটুকুই আমার কাছে এনাফ, ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছি। কারণ হচ্ছে যে মানুষের তো অনেক অনেক কিছু আছে, আরও আমার সামান্য জিনিস দেখে অনেকে ভাববেন এটুকু নিয়ে আপনি এত গর্ব করেন। হ্যাঁ, এটুকু নিয়ে কিন্তু আমি অনেক অনেক গর্ব করি, কারণ এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া। একটা সংসারকে একটা মেয়ে সুন্দর করে গুছিয়ে রাখাটাই সবচেয়ে বেশি পাওয়া, এটা ছাড়া আর কিছুই নেই আমি মনে করি। তা আমি যতটুকু পারলাম, আমি যতটুকু কষ্টের মাধ্যমে সাধ্যের মাধ্যমে করলাম। হয়তো বা হাজব্যান্ডের টাকা, আমি কোনো চাকরি করি না কিংবা গৃহিণী হয়ে আমি যতটুকু চেষ্টা করলাম টাকাগুলোকে জমিয়ে হচ্ছে কিছু কিছু জিনিস কিনে আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আমার ভাড়া বাসার ছোট্ট সুখের নিট দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর, মানে আমার থেকে খুবই ভালো লাগে, ইনশাল্লাহ অনেক সুখে আছি, অনেক হ্যাপি আছি। এই নিয়ে হচ্ছে আসলে আমার জীবনের গল্পটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি রান্না করব। আমি প্রত্যেকদিন যেভাবে কিন্তু আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে রান্নার অংশটুকু শেয়ার করি। তো এখানে আজকে কাঁকরোল রান্না করব। কাঁকরোলটা হচ্ছে আমি রান্না করতেছি, মশলা কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি, কিছু পরিমাণ মাছের মাথা দিয়ে রান্না করব কাঁকরোল, আর সাথে আমার অন্য চুলায় ভাত রান্না হইতেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে হচ্ছে আমার এই যে মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি কাঁকরোলটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। কাঁকরোল আসলে আমার অতটা পছন্দের না, কারণ কাঁকরোলের বিচিগুলো আমার খেতে ভালো লাগে না, অনেকের কাছে হয়তো বা অনেক ভালো লাগে, আমার অতটা পছন্দ না খেতে, কিন্তু একদমই ভালো লাগে না। তারপরও রান্না করতেছি। সাথে হচ্ছে এখানে হচ্ছে যে টাকি মাছ, একটা টাকি মাছ দিয়ে আমি একটু পাতলা সাইজের করে অনেকটা বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটু খালি মানে মরিচ চচ্চড়ি দিব আর কি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি। তো এই মরিচ চচ্চড়িটা দিয়ে আসলে খাবো। আর কাঁকরোল যেহেতু আজকে কোনো বড় মাছ নেই, এই জন্য হচ্ছে বড় মাছ রান্না করা হয়নি। এটার সাথে হচ্ছে আমি 2টা ডিম দিয়ে দিব মাছের সাথে, এই যে টাকি মাছের সাথে, কারণ হচ্ছে আমার ছোট ছেলেরাও তো খাওয়া লাগবে। শুধু বড়দের চিন্তা ভাবনা আসলে করি না, সবারই চিন্তা করি যে আমরা কি খাবো, ছেলেরা বা ছোট ছেলেরা ওরা কি খাবে, ওরা কি দিয়ে খাবে। কাঁকরোল দিয়ে কিন্তু বাচ্চারা একেবারে পছন্দ করে না, যে কোনো সবজি বলতে অনেক জোর করে ওদেরকে খাওয়াতে হয়।
তো এখন হচ্ছে দুইটা তরকারি আমার রান্না চলতেছে, মোটামুটি 2 চুলায় 2টা হইতেছে। এই অবস্থায় হচ্ছে আমি এখানে আসলে আমরা যেহেতু এখানে থাকি, এই যে 2টা মুরগির ডিম নিয়ে নিয়েছি, ফার্মের মুরগির ডিম। এগুলা কিন্তু অতটা ভালো না আসলে। দেশি হাঁসের ডিম যখন এইভাবে তরকারির মধ্যে ভেঙে দিই তখন কিন্তু ডিমগুলো খুবই সুন্দর থাকে। তো আমার যেহেতু এখানে নেই, এই জন্য হচ্ছে আমি ফার্মের মুরগির ডিমগুলোই হচ্ছে যে টাকি মাছের চচ্চড়ির সাথে ভেঙে দিয়েছি। এরকম করে আসলে ডিম ভেঙে দিলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়, এটা হয়তো বা অনেকে জানেন না কিংবা অনেকে খান না। আমাদের থেকে খুবই ভালো লাগে এরকম ডিম ভেঙে দিলে। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমার সব রান্না বান্না মোটামুটি শেষ। এখন আমি আপনাদেরকে রান্নাটা শেয়ার করতেছি যে কেমন হয়েছে রান্নাটা। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এই যে কাঁকরোলের সাথে কিন্তু আমি সাথে কিছু আলু দিয়ে দিয়েছি। কাঁকরোল আলু রান্না হয়ে গেছে মোটামুটি, এই সবজি একটা, আর কোনো বড় মাছ রান্না করিনি। এখানে হচ্ছে টাকি মাছের চচ্চড়ির সাথে ছোটদের জন্য 2টা ডিম দিয়ে দিয়েছি। তো এ নিয়ে ছিল আজকের আমার রান্না বান্নার আয়োজন। আমার সবসময় 2টা তরকারি বেশিরভাগ রান্না করে থাকি আমি। তো আজকের রান্না বান্না এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।